এবার আমাদের ত্রাণ কার্যক্রমে বৃহস্পতিবার সন্ধ্যায় ১০০ কোটি ক্রস করতে দেখেছি। এখনও পর্যন্ত আমাদের যে ত্রাণ সামগ্রী প্রস্তুত হয়েছে প্রতিদিনই ১৫ থেকে ২০টি, কোনো দিন ২৫টি কাভার্ড ভ্যান ভর্তি হয়ে স্পটে চলে যায়। কোনো শিল্পপতির টাকায় বা কোনো শিল্প প্রতিষ্ঠানের টাকায় আসন্না ফাউন্ডেশনের কোনো প্রজেক্ট কখনো পরিচালিত হয় না। তো আমরা কিন্তু খুবই সতর্ক, খুবই সচেতন মানুষের আমানত রক্ষা করার ব্যাপারে। বিগত দিনগুলোতে মানুষ তো ১০ টাকা দান করতে, ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতে ভয় পেত, যে না জানি তার জন্য কোনো জবাবদিহি করতে হয়, কোনো চাপ আসে সরকারের কোনো এজেন্সি থেকে। আসলে আসন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুরু থেকে আমরা পরিচালনা করে আসছি একেবারে, অর্থাৎ প্রতিষ্ঠান শুরু থেকে। শুধু ত্রাণ নয়, বৃক্ষরোপণ, ত্রাণ তৎপরতা, তারপরে বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের জন্য স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা, সেখানে কয়েকশো যুবককে প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়া, এই কাজগুলো সবগুলো আসন্না ফাউন্ডেশন করছে। এবার আমাদের ত্রাণ কার্যক্রমে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমাদের যে ফান্ড আমাদের কাছে হাতে এসেছে সেটা বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থাৎ অফিস শেষে আমরা ১০০ কোটি ক্রস করতে দেখেছি। এবং এই টাকার মধ্যে থেকে ৩০ কোটি টাকায় আমরা ৪,৩০০+ মেট্রিক টন ত্রাণ সামগ্রী কিনেছি এবং বাকি ৩০ কোটি টাকা আমরা বরাদ্দ রেখেছি আমাদের কৃষক ভাইদের জন্য, কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, অর্থাৎ পুনর্বাসনে আমরা এটা ব্যয় করব। আর এর পাশাপাশি আরও ২০ কোটি টাকা আমরা বাজেট রেখেছি শিক্ষা খাতে, অর্থাৎ আমাদের শিশুরা তারা যে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে তাদেরকে একটু সেই ক্ষেত্রে হেল্প করার জন্য বা আগায় নেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ ২০ কোটি টাকা খরচ করব প্ল্যান করেছি। আর এছাড়া আরও ৩০ কোটি টাকা আমরা বাজেট রেখেছি যে এটা দিয়ে যারা গৃহহীন হয়ে গেছেন তাদেরকে আমরা বিভিন্ন স্তরে গৃহ নির্মাণ করে দিব। কাউকে হয়তো গৃহ নির্মাণ করার জন্য শুধু নগদ অর্থ সহায়তা করব, একাধিক ধাপে কিছু টাকা দিয়ে তিনি যেন কিছু কাজ করেন, তারপর আরও কিছু টাকা দিব কাজ দেখানোর পর। আবার কিছু মানুষকে হয়তো মাঝারি পর্যায়ের ক্ষতি হয়েছে, তাদেরকে মাঝারি ধরনের ফিগার আমরা দিব। আবার কিছু মানুষ আছেন তাদের ঘর একেবারে ধ্বংস হয়ে গেছে, তাদেরকে আমরা হয়তো পুরো ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি। তো এই খাতে আমরা ৩০ কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর বাইরে বন্যার প্রকোপ বা বন্যার ক্ষয়ক্ষতি যেন কমায় আনা যায়, এই জন্য সাস্টেইনেবল কিছু প্ল্যান প্রোগ্রাম আমাদের আছে, সেখানে আমরা কিছু টাকা হয়তো খরচ করবো ইনশাআল্লাহ। এখনও পর্যন্ত আমাদের যে ত্রাণ সামগ্রী প্রস্তুত হয়েছে প্রতিদিনই ১৫ থেকে ২০টি, কোনো দিন ২৫টি কাভার্ড ভ্যান ভর্তি হয়ে স্পটে চলে যায়। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর প্রত্যেকটা এলাকাতে আমাদের বেশ অনেকগুলো টিম কাজ করছে। এক একটা জেলায় কোনো দিন ২টি, কোনো দিন ৩টি, কোনো দিন ৪টি করে কাভার্ড ভ্যান চলে যায়। সেগুলো সে এলাকার সব থানাগুলোতে ভাগ হয়ে আমাদের ভলান্টিয়াররা সেটা বিতরণ করেন। আমাদের এখনও পর্যন্ত প্রায় ১২০টির মতো কাভার্ড ভ্যান, ১১০টির মতো কাভার্ড ভ্যান আমাদের এখনও পর্যন্ত স্পটে চলে গেছে। আরও ১-২ দিন বা ৩ দিন পর্যন্ত আমাদের হয়তো কাজ করতে হবে। এরপর আমরা ২৫ কেজি করে আমরা ১ লক্ষ পরিবারকে চাল দেব। পণ্য শুকে আসার পর ২৫ কেজি করে ১ লক্ষ ফ্যামিলিকে যে চাল দেওয়া হবে সেখানে আমাদের প্রায় ২৫০০ মেট্রিক টনের প্রয়োজন হবে, অর্থাৎ ৪,৩০০-র মধ্যেই ২৫০০ আছে। তো এই হলো মোটামুটি আমাদের ত্রাণের রেশিও। এখানে যে লোকগুলো কাজ করছেন প্রতিদিন এভারেজে ২ থেকে ২,৫০০ মানুষ কাজ করেন। গতকালকে বেশি মানুষ ছিলেন, ৩ থেকে ৪,০০০ মানুষ ছিলেন এখানে কাজ করেছেন। সকাল থেকে নিয়ে রাত ১টার পরে আমি এখান থেকে গিয়েছি, তার আগের দিন রাত ৩টা পর্যন্ত কাজ হয়েছে। তো সকাল একদম ভোরে ফজরের পরে কাজ শুরু হয়, রাত ১২টা, ১টা, ২টা, ৩টা পর্যন্ত কাজ চলতে থাকে। কোনো শিল্পপতির টাকায় বা কোনো শিল্প প্রতিষ্ঠানের টাকায় আসন্না ফাউন্ডেশনের কোনো প্রজেক্ট কখনো পরিচালিত হয় না। আসন্না ফাউন্ডেশন সম্পর্কে আপনাকে ধারণা নিতে সহজ হবে আমি যদি ছোট্ট একটা রেশিও আপনাকে শোনাই। আমাদের শুধুমাত্র গত এই যে এই ত্রাণ তৎপরতার যে গত কয়েকটা দিন আমরা অতিবাহিত করলাম, এর মধ্যে যে সমস্ত টাকা পয়সা আমাদের কাছে এসেছে এর ৯০ থেকে ৯৫% টাকা, প্রায় ৯০ থেকে ৯৫% টাকা কিন্তু অনলাইনে এসেছে, অর্থাৎ ব্যাংক টু ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। আর গত কয়েকদিনে এই বন্যার যে কয়েকদিন, এই কয়েকদিন আমাদের ১৫ লক্ষের বেশি মানুষ আমাদেরকে ডোনেশন করেছে। অর্থাৎ এককভাবে একজন ২০ কোটি, ৫ কোটি, ১০ কোটি দিয়ে দিয়েছে এরকম কোনো ফিগার হয়নি। আমাদের জানা মতে সর্বোচ্চ ফিগার ২০ লক্ষ টাকা। আর এর বাইরে ৫ টাকা, ১০ টাকা, ২,০০০, ৫,০০০ করে দেশের সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণ এখানে আছে। আমরা এখানে যারা ট্রাস্টি বোর্ডে আছি, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, সবাই আল্লাহর জন্য কাজ করেন এবং আমরা যা করি সেটা পাবলিকলি ঘোষণা দিয়ে করি। আমাদের ফাউন্ডেশনের কোনো ফান্ড ব্যক্তিগতভাবে কাউকে আমরা দিই না। আপনি একজন অসুস্থ মানুষ, আপনি আসছেন, সিঙ্গেল কোনো কেস নিয়ে আমি আপনাকে টাকা দেবো, এটা আমরা করি না এবং আমাদের মেমোরান্ডামে এটা রীতিমতো লেখা আছে, আমরা করবো না। কেন? কারণ এখানে করতে গেলে স্বজনপ্রীতির প্রশ্ন আসবে, এখানে করতে গেলে কাউকে দিলাম না এই প্রশ্ন আসবে, প্রায়োরিটির ব্যাপার আসবে। এখানে আসলেই আমাদের সে পরিমাণ ফান্ড থাকবে না। এই জন্য আমরা কোনো প্রজেক্ট ঘোষণা করলে আমরা ওপেন ডিক্লেয়ার করি। এই যে এখন আমরা কিন্তু গতকালকে সার্কুলার দিয়েছি
যারা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন তাদের সবার তথ্য দেওয়ার জন্য ওপেন আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, গুগল লিঙ্ক। সেখানে যে কেউ তথ্য দিতে পারছে। ওই তথ্য আমাদের ফিল্ডের যারা দায়িত্বশীল তারা গিয়ে মিলাবে। মিলে গেলে আমরা তাদেরকে আমাদের ফান্ড হস্তান্তর করব। এবং একইভাবে যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে 2000 বেশি আবেদন এসেছে, 1000 বেশি অলরেডি আমরা টাকা পাঠিয়ে দিয়েছি, প্রায় 3 কোটি প্লাস। তো আমরা কিন্তু খুবই সতর্ক, খুবই সচেতন মানুষের আমানত রক্ষা করার ব্যাপারে। হয়তোবা সেই জায়গা থেকে মানুষ অংশগ্রহণ করেছে। আরেকটা বিষয় হলো যে বিগত দিনগুলোতে মানুষ তো 10 টাকা দান করতে, ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতে ভয় পেত, যে না জানি তার জন্য কোনো জবাবদিহি করতে হয়, কোনো চাপ আসে সরকারের কোনো এজেন্সি থেকে। এখন মানুষ কিছুটা স্বাধীনতা ফিল করছে, এই জন্য মানুষ এভাবে ঝাঁপিয়ে পড়ছে। এই ঝাঁপিয়ে পড়া থেকে একটা বার্তা পাই যে ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি এদেশের মানুষের যে আস্থা আছে, সে আস্থাটা এই দেশের অন্য কোনো সেক্টরের কোনো মানুষের প্রতি নেই। অতএব ধর্মীয় নেতৃত্বকে যদি ইগনোর করা হয় তাহলে সেটা হবে বাস্তবতার বিরুদ্ধে মাথা ঠোকার মতো। এটি বার্তা কিন্তু আমরা এখান থেকে পাই।